হরে কৃষ্ণ। হাই আমার প্রান্তীয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার। আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমিও যেন ভালো থাকতে পারি। সত্যি কথা বলতে কি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ করে হাসির ছলে। হরে কৃষ্ণ। নারায়ণী নমস্তুতে। এই যে মা মনসা দেবীর পূজা হয়ে গেল। তো আমার পুরোহিত ঠাকুর দাদা আসছে, পূজা দিল। এখন পূজা শেষ। ওং বিঘ্ননাশগণেশায় নমঃ। এষু ধূপদীপং বিঘ্ননাশগণেশায় নমঃ। সুতাম্বলদকং বিঘ্ননাশগণেশায় নমঃ। একদন্ত মহাকায় লম্বোদর গজাননং বিঘ্ননাশকর দেবহিরম্যহং প্রণাম্যহম। ইন্দ্রাদি দশদিকপাল ইহা গচ্ছ ইহা তিষ্ঠত্নাদিষ্ঠনং কুরু মম ভুজঙ্গেন। একৎপদ্মং ইন্দ্রাদি দশদিকপালগণভ্যো নমঃ। সুস্নানিজং ইন্দ্রাদি দশদিকপালগণভ্যো নমঃ। পানার্থজং ইন্দ্রাদি দশদিকপালগণভ্যো নমঃ। এষ ইদমর্ঘং ইন্দ্রাদি দশদিকপালগণভ্যো নমো। আসনমন্ত্রস্য মরিপৃষ্ঠদ্বিষে সুতলং ছন্দ কর্ম দেবতা আসন ভূষণে বিনয়গ। নমো কৃত্তিত্বয়া ধৃতলোকাদিবিত্তং কৃষ্ণধৃতা পঞ্চধারয় মং নিত্যং পবিত্রং কুরু শাসনম। হাই বন্ধুরা, এই যে কৃষ্ণের জন্মাষ্টমী পরের দিন আমাদের নিয়ম যে নিরামিষ খাওয়া লাগে, তাই মা সবজি কাট বানছে আর ভক্তর মায়ও সাহায্য করবানিছে, নগে বাসে করে দেবেন। সে এই যে দুপুরে রান্না হবে, তো তাই এই যে আয়োজন নাবড়া, তারপরে শাক, বেগুন ভাজি, কচু শাক আর কি, এগুলো হালকা পাতলা আয়োজন হবে। তো দুপুরে নিরামিষ হবে। তো মা আজকে রান্না করব, তো সাথেই থাকেন। ওই যে কাঁচামরিচ কাটবা নিচ্ছে মাই, ওই দেখেন কাটার স্টাইল দেখেন। ভক্ত গেছে রাস্তায় স্নান করবার। এই যে এখন কাটবো। তো আজকে থেকে 5 থেকে 10 বছর আগে আমরা কলাপাতায় ভাত খাইতাম, মানে শ্রাদ্ধে, বিয়ে শাদী, অনুষ্ঠান, অষ্টপ্রহরে কলাপাতা ভাত খাইতাম। তাই আজকে শখ হয়েছে যে ঐতিহ্যটা ধরে রাখবো। তো সেই জন্য আর কি কলাপাতা কাটবো আমি আর আমার ভক্ত সাধু কলাপাতা কাটবো। তো আজকে দুপুরেও কলাপাতাতে ভাত খাবো। তো সাথে থাকেন, কলাপাতাটা পাইরে নই তারে দেন। কাছে কুচি এই যে কুড়া বানাবেনছি, এটা দিয়ে ওই যে কুড়া বানাইলাম, বাঁশের মধ্যে কাশি বানলাম, বান্ধার পর কলা পাতা পারুমু। হবো না আরেকটা পারি? হ্যাঁ পারো। এটা বাড়ি দেখছো এই যে কলা পাতা কাটা শেষ। এই যে কোড়াটা আমি তুলমু, কারণ সুন্দর করে কলা পাতাটা খাবারের জন্য সাইজ করব, ছোটো করে কাটবো যাতে
খাওয়া যায় ওটার মধ্যে। এটা মাঝখান দিয়ে ফাড়ামো, ওইটা ধরো তো, এনে ধরো এটা, এনে ধরো এই যতটুকু। হুম, একটা দুইটে আবার এটা দাও, ধরো এনে দাও, স্যার দাও এটা, এনে তিনটা ওটা নিয়ে হোক বড় ধরো আগে আমরা পাতার নাকি পাহাড়ে যেতাম, কষ্ট করে ভাগ করে দিত, অমুকে যাইব। ধরো এত বড় চলবো। দেখো হয়েছে নাকি হয়েছে গরম নাকছি মনে চান করে রাখি হয়েছে এই যে দাও পাতা। এই যে অলরেডি দুপুরে রান্না শুরু হয়ে গেছে, তো ভাতটা হয়ে গেছে আগেই। ওই যে ভাতটা দেখাও তো, ওই যে ভাত হয়ে গেছে। তো এই যে আয়োজন দেখেন, এইদিকে বেগুন ভাজি হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে। এই যে বেগুন ভাজিটা দিই কেন তো, এই যে বেগুন ভাজি আর শাক ভাজি। তো ওই যে নাবড়া এখন চুলার মধ্যে দেবো, মানে আর মধ্যে দেবো। আর ওই যে ওই পাশে আপনি তো বলি নাই মুগের ডাল রান্না করবো আনছি, এই যে। তো এই যে এখন নাবড়া সবজি দেবো চুলার মধ্যে, তো দাও। এই যে তেজপাতা দিল, তেল দিছে, আমাদের এনে আবার আমরা আবার ঘষি দিয়ে রান্না করি। এই যে ঘষি, মুগের ডালটা বেশি পাতল করিস না, উস্তে মুস্তে দেশ নাই। কোনো সবজি দিয়ে দিলে ভালো হইতো, মুগের ডালে পেঁপে টেপে দিলে ভালো হইতো। না হয়ে গেছে, থাক গা, নাবড়া দাও। আয়োজনে ভালো হয়, হ্যাঁ, যত আয়োজন থাকবে তত ভালো। এই যে মুগের ডাল, বাবারে গরম রে, সকালে বৃষ্টি হয়েছে তো এখন আবার গরম লাগছে, খুবই গরম এখন।
খুবই গরম পড়ছে। এই যে মুগের ডাল হয়ে গেছে, তো ওই যে নামাইছে গাবলার মধ্যে, এই যে হাতে পড়বো। এই যে মুগের ডাল, বেগুন ভাজি, পুঁই শাক আর নাবড়া। তো সাথেই থাকেন। তো রান্না শেষই হয়ে গেছে, একটু পরে খাবো সবাই মিলে, থাকেন। এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু করলাম। ওই যে তোমার পাতে পিঁপড়েটা ভালাও। তো আজকে 10 থেকে 12 বছর পর পাতায় খেয়ে নিচ্ছি। আরো কেন দেখছো পাতায় খাই আমরা, কৃষ্ণের জন্মাষ্টমীর পরে পাতায় খেয়ে নিচ্ছি নিরামিষ। তো খুব ভালোই লাগবে। তো দেখেন এই যে বেগুন ভাজি, শাক ভাজি, ওই ভক্তর নতুন স্টাইলে খাওয়া হয়। তুমি সব মিশিয়ে নেবে নাকি? মিশিয়ে নাও। আরো অল্প করে খা। আরো পিঁপড়ে দোন মিশিয়ে এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো আয়োজনটি কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাইকে